মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান। প্রশ্ন নম্বর 13, ফিশারিজ কথাটির অর্থ কী? ফিশারিজ কথাটির অর্থ হল মৎস্য চাষ। 14 নম্বর প্রশ্ন, মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছ চাষ কত প্রকার? মাছ উৎপাদনের ব্যবস্থাপনায় অনুযায়ী মাছ চাষ দুই প্রকার। 1. সংগ্রহ ভিত্তিক মাছ চাষ, 2. পালন ভিত্তিক মাছ চাষ। মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ চাষ কত প্রকার ও কী কী? মাছ চাষের উৎপাদন ক্ষেত্র অনুযায়ী চাষ দুই ধরনের হয়, একটা অন্তর্দেশীয়, একটা সামুদ্রিক। অন্তর্দেশীয় মাছ দু রকমের হয়, এক স্বাদু বা মিঠিয়ে জলে হয়, আর অল্প লবণাক্ত জলেও এই মাছ চাষ হয়। সামুদ্রিক মাছ দু ধরনের, উপকূলীয় ও গভীর সামুদ্রিক মাছ চাষ। প্রশ্ন নম্বর 16, কার্প কি? মিষ্টি জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথা, আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত ও অনুপস্থিত, আর দেহের ভিতরে পটকা থাকে, সেই সব মাছকে বলা হয় কার্প, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ। 17 নম্বর প্রশ্ন, কার্প কয় প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো। উত্তর, কার্প প্রধানত দুই প্রকার, একটা দেশি কার্প, 2 নম্বর হচ্ছে বহিরাগত কার্প। দেশি কার্প দুই প্রকার, 1 নম্বর হচ্ছে মেজর কার্প, 2 নম্বর হচ্ছে মাইনর কার্প। কার্পের উদাহরণ হলো রুই, কাতলা, মৃগেল হচ্ছে দেশি কার্প। সিলভার কার্প, আমেরিকান রুই ও সিলভার কার্প হলো বহিরাগত কার্প। তাই দেশি কার্প কী কী আছে? রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে দেশি কার্প, আর সিলভার কার্প হচ্ছে আমেরিকান রুই, সিলভার কার্প, আমেরিকান রুই, সিলভার কার্প হলো বহিরাগত। সিলভার কার্প কথাটা দুবার হয়েছে, এটা কেটে হয়েছে। আমেরিকান রুই, সিলভার কার্প হলো বহিরাগত কার্প। এবার পরের প্রশ্নতে আমরা যাব, পরের পাতায়। প্রশ্ন নম্বর 18, মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য। মেজর কার্পে মাছের আকার বড়, মাইনর কার্পে মাছের আকার ছোট হয়। মেজর কার্পে তাড়াতাড়ি মাছ বাড়ে, সাধারণত জমা জলে ডিম পাড়ে না। মাইনর কার্প তাড়াতাড়ি বাড়ে না, জমা জলে ডিম পাড়ে। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক দিক থেকে চাহিদা বেশি, যেমন রুই, কাতলা, মৃগেল এগুলোর চাহিদা বেশি। আর ব্যবসায়িক দিক থেকে চাহিদা কম, যেমন বাটা, পুঁটি ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আতুর পুকুর কি? 3 থেকে 4 ফুট গভীরতা সম্পন্ন যে পুকুরে ডিম পোনা থেকে ধানি পোনা সৃষ্টি করা হয় তাকে বলে আতুর পুকুর বা নার্সারি পুকুর। 3 থেকে 4 ফুট গভীরতা সম্পন্ন যে পুকুরে ডিম পোনা থেকে ধানি পোনা সৃষ্টি করা হয় তাকে বলে আতুর পুকুর বা নার্সারি পুকুর। হ্যাচারি কাকে বলা হয়? কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষের সময় মাছ চাষিদের কাছ থেকে সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটি পুকুর রাখা হয়, সে পুকুরকে বলা হয় হ্যাচারি। পালন পুকুর কাকে বলে? আতুর পুকুর থেকে একটু বড় আয়তনের যে পুকুরে ধানি পোনাকে পালন করে চারাপোনায় পরিবর্তিত করে সেই পুকুরকে পালন পুকুর বলে। নিবিড় মিশ্র চাষ কাকে বলে? নিবিড় মিশ্র চাষ কাকে বলে? 3 ধরনের দেশি কার্প, যেমন রুই, কাতলা, মৃগেল এর সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ। তা তোমরা পুরো পেজটা দেখে নাও। পুরো পেজটা দেখে নাও। ওকে।
লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্টস অবশ্যই করবে।